Assalamu alaikum. Assalamu alaikum. This is Samia Tarun from English Teaching and Training Arena. আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটি বিশেষ লাইভে। আমাদের আজকের এই লাইভটিতে আমরা আমাদের প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় কোর্স সম্পর্কে কথা বলবো, এবং সেটি হচ্ছে ফিমেল স্পোকেন ইংলিশ কোর্স। আমরা কেউ যদি জয়েন করে থাকি তাহলে একটু আমাদের পোস্টটি শেয়ার করে দেব। একটু আমরা পোস্টটি শেয়ার করছি, সবাইকে একটু আমাদের প্ল্যাটফর্ম থেকে যারা আছি তারা একটু সবাইকে রিকোয়েস্ট করছি যাতে আমরা পোস্টে ডিফারেন্ট আমাদের গ্রুপসগুলোতে শেয়ার করে দিই। তো আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আলমা সঞ্জিদা, আনন্দ ভুইয়া, থ্যাংকস আ লট ফর জয়নিং টুডে। তো আজকে আমাদের সবচেয়ে আমাদের প্ল্যাটফর্মটার সম্পর্কে একটু 1 মিনিট একটু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটি মূলত আমরা শুরু করেছিলাম, আমাদের যাত্রা শুরু করেছিলাম যখন আসলে পুরো করোনার কারণে হচ্ছে পুরো দেশ হচ্ছে কমপ্লিটলি লকডাউন, এবং সেই মুহূর্তে আমাদের ফিমেলদেরকে নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করি। একটা ছোট্ট একটা পেজ দিয়ে আমাদের ইডিডিবিডি একটি পেজ খুলে তারপর আমরা আমাদের মতো করে কাজ শুরু করি। তো যখন আমরা কাজ শুরু করছিলাম তখন আমরা অসাধারণ রেসপন্স পাই ফ্রম ফিমেলস, যে ঘরে বসে একদম সম্পূর্ণ একটা কনসেপ্ট থেকে এই প্র্যাকটিসটা করা, স্পিকিং স্কিলটা যে সম্পূর্ণ প্র্যাকটিসের মতো। আপনার স্পিকিং স্কিল ডেভেলপমেন্টটা অনেকেরই ডিম্যান্ড, যে সে তারা এটা ডেভেলপমেন্ট করতে চায় কিন্তু তারা আসলে প্রপার গাইডলাইনটা পায় না। তখন তারা কি শুরু করে, তারা চিন্তা করে যে গ্রামারটাকে পড়ে গ্রামারটাকে ডেভেলপমেন্ট করে কথা বলার চেষ্টা করে, যেটা একটা ভুল প্রসিজার। এবং আরেকটি যেটি ভুল সেটি হচ্ছে যে তারা চিন্তা করে যে সেন্টেন্স স্ট্রাকচার মুখস্থ করে কিংবা আমার টেন্সের কথা চিন্তা করে আমি হয়তো খুব ভালো করে বলতে পারবো, বাট এই প্রসিজারটা যে কমপ্লিটলি একটা রং প্রসিজার। তো সেটা হচ্ছে আমরা বলা শুরু করি। এবং আরেকটা যেটা আমাদের একটা কালচার হচ্ছে, যখন আমরা স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে যাই তখন অদ্ভুত কিছু জিনিস দিয়ে আমাদের স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করা হয়। যেমন বলো তো চায়ের দোকানে বসে আমি কিভাবে ইংলিশে কথা বলবো, বলো তো দেখি আমি গেস্ট আসলে কিভাবে আমি ইংলিশে কথা বলবো, বলো তো আমি কাউকে কিভাবে ইংলিশে হেসে কথা বলবো। সো এই ধরনের অদ্ভুত বিষয় দিয়ে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করা হয়, যেটা অ্যাবসলিউটলি রং প্রসিজার। তো আমরা যখন প্রথম শুরু করে আমরা হিউজ রেসপন্স পাই, এবং পুরো করোনার টাইমটাতে আমাদের আসলে এই করোনার কারণে অনেক উদ্যোক্তার জন্ম হয়েছে। এই করোনার কারণে কিন্তু আমরা ঘর থেকে কাজ করার সুযোগ পেয়েছি, স্টিল নাও কাজ করছি। তো আলহামদুলিল্লাহ, তো আমরা খুব ভালো রেসপন্স পাই স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে মেয়েদেরকে। তো এখন আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে আপনি কেন শুধু মেয়েদেরকে নিয়ে কাজ করেন। এটা আমি একটু ক্লিয়ার করি। এটার কয়েকটা রিজন আছে। 1 নম্বর রিজন হচ্ছে যে যখন মেলদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম আছে, মেল ফিমেল সবার জন্য অনেক বড় প্ল্যাটফর্ম আছে, বাট যখন ব্যাপারটা স্পোকেনের হয় এবং যখন আপনি একটা ভালো পজিশন, সমাজে একটা ভালো পজিশনে আছেন, কিংবা আপনি চাচ্ছেন না আপনাকে দিয়ে ফার্দার আর কোনো ধরনের কোনো আপনার ভিডিও ছবি ব্যবহার করে আর কোনো ধরনের কোনো প্রমোশনাল ওয়ার্ক হোক, এবং তখন কিন্তু আপনি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজবেন যেখানে খুব আপনি স্বস্তিতে প্র্যাকটিস করতে পারবেন। স্পিকিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, এবং যখন আপনি স্পিকিং করবেন তো ডেফিনেটলি আপনি ইংল্যান্ডের রাজনীতি নিয়ে কথা বলবেন না, তাই না? তো আপনি অবশ্যই সেখানে আপনার পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে কথা বলবেন, এবং ইউ নিড দ্য স্পিকিং পার্টনার। তো যখন একজন ফিমেল প্রফেশনাল কিংবা হোম মেকার কিংবা একজন স্টুডেন্ট যখন সেই সুযোগটা পাচ্ছে যে তাকে রেকর্ড করা হচ্ছে না, খুব মজা করে সে প্র্যাকটিস করতে পারছে, নন জাজমেন্টাল এনভায়রনমেন্টে সে প্র্যাকটিস করতে পারছে, তখন কিন্তু সে খুব চমৎকারভাবে সে নিজের ডেভেলপমেন্টে কনফার্ম করতে পারছে। স্পিকিং ইজ অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস। লাইক এখানে আপনার শেখানোর কিছু নাই,
গাইডলাইন যেটুকু আমাদের যে বইটা আছে থিঙ্কিং ইংলিশ, আপনি সেটা কালেক্ট করে নিলেও আপনি কিন্তু প্রপার গাইডলাইনটা পেয়ে যাবেন যে স্পিকিংটা আপনি কিভাবে ডেভেলপমেন্ট করতে পারেন, রাইট? তো আমি এখানে কিছু কোয়েশ্চেন নিব, কোয়েশ্চেন্সগুলো আজকে আপনাদের কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো আমি করব। আনন্দ ভুই, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আলমা সঞ্জিদা, হ্যালো ম্যাম। হ্যালো। নির্জনা। শারমিন আক্তার, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম আপু। আশিক মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গ্রামার না জানলে কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যাবে? ওকে, আশিক মিয়া কোয়েশ্চেন করেছেন, গ্রামার না জানলে কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যাবে। স্পিকিং এর সাথে আসলে গ্রামারের কোনো কানেকশন নাই, কোনোভাবে কোনো কানেকশন নেই, কোনো কালে কোনো কানেকশন নাই। স্পিকিং এর সময় যখন আপনি মানে আপনাকে ফ্লুয়েন্সির টাইমে যদি আপনাকে কেউ বারবার থামায়, তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আপনাকে নন জাজমেন্টাল পরিবেশে প্র্যাকটিস করতে হবে। স্পিকিং হচ্ছে ড্রাইভিং এর মতো, আপনি যত ড্রাইভ করবেন আপনার ড্রাইভিং স্কিল তত ডেভেলপমেন্ট করবে। আর ড্রাইভিং এর বেসিক যেটুকু সেটুকু আমরা আমাদের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস যেটা হয় সেখানে আমরা সবটুকু বলে দিই, রাইট? যে স্পিকিং আপনি কি করবেন কি করবেন না। এবং আমাদের প্রিভিয়াসলি আমাদের এরকম আরো অনেক লাইভ আছে, যে লাইভগুলোতে কিন্তু আমরা মানে ক্লিয়ারলি বলেছি কি করা যাবে কি করা যাবে না। গ্রামার নিয়ে চিন্তা করে আপনি কথা বলতে পারবেন না। আমি যদি আপনাকে এখন কথা বলতে বলি তাহলে কিন্তু আপনি আপনি গ্রামার নিয়ে আপনি চিন্তা করলে, বাংলা যেটা আপনি চিন্তা করেন সাধু, চলিত প্রত্যয়, সমাস, কৃত প্রত্যয়, তদ্ধির প্রত্যয়, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, ইটস নট পসিবল ফর ইউ। আপনি কথাই বলতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে ভুল করার মতো সাহস থাকতে হবে। আপনি যখন কথা বলবেন যে আমি প্রাণ খুলে ভুল করব, স্পিকিং পার্টনার লাগবে। যেটা প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে স্পিকিং পার্টনার। স্পিকিং পার্টনার ছাড়া আপনি কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন না, রাইট? স্পিকিং পার্টনার লাগবে, ভুল করার সাহস লাগবে। বড়দের লার্নিং, বড়রা কেন ল্যাঙ্গুয়েজটাকে এত সুন্দরভাবে অ্যাকোয়ার করতে পারেন না, ছোটরা কেন পারে? বিকজ ছোটদের মাঝখানে কোনো ইগো নাই, ইগো প্রবলেম নাই। দে ক্যান মেক মিস্টেক, দে লাভ টু মেক মিস্টেক, দে ডোন্ট কেয়ার অফ মেকিং মিস্টেক। তার কারণে কিন্তু তারা বেঙ্গলি হোক কিংবা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, ইংলিশ হোক, তারা ছোটরা কিন্তু অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করে। আর আমার আপনার যেটা প্রবলেম সেটা হচ্ছে উই ট্রাই টু ডু এভরিথিং পারফেক্টলি। আমরা পারফেক্টলি বলতে চাই, কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি বলি আপনি আমার সামনে বসে পারফেক্টলি কথা বলবেন, বাংলায় কথা বলবেন, আপনি পারবেন না। আপনি অনেক অনেক ভুল করবেন। যেমন ধরেন করছো, খাইছো, গেছো, এইগুলো কোনো কিছু বাংলা অভিধানে নাই, বাংলা ডিকশনারিতে নাই। বাট আমরা যখন বলি তখন আমরা সেভাবে বলি। আপনি যেভাবে বলেন আপনি সেভাবে লেখেন না, আপনি যেভাবে লেখেন আপনি সেভাবে বলেন না। এটা হচ্ছে কথ্য ভাষা এবং লেখ্য ভাষার পার্থক্য। ছোটবেলায় আমরা সবাই পড়েছি। আমি স্পিকিং করবো, আমি প্রচুর পরিমাণ লিসনিং করব, আমি ভুল করে কথা বলা শুরু করব। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ স্পিকিং। এবং গ্রামারের কথা একেবারেই ভাববো না। যখন আমি অলরেডি অনেক গুড স্পিকার, অনেক মোটামুটি বলতে পারি ভালো, তখন আমি গ্রামার নিয়ে অন্যভাবে চিন্তা করব যে আমি এখানে ফিক্সড স্ট্রাকচার ফর স্পোকেন ইংলিশ, এটার মাধ্যমে আমাদের গ্রামারটাকে আমরা কারেক্ট করার চেষ্টা করব। আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করবেন, আপনাদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেখানে আরও পাবেন। আর এখন আমাকে প্রচুর কোয়েশ্চেন করেন, আমি আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ আশিক ভাই। আই হোপ ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার। ওকে, এই কোর্সটি কি একদম বিগিনারদের জন্য? আচ্ছা, তার আগে আমার আসলে দেখা দরকার আপনি কি ছেলে না মেয়ে, রাইট? আচ্ছা, বিগিনারদের জন্য কি কি করতে হবে কি কি করতে হবে না, সেটা হচ্ছে আপনার দিস কোর্স ইজ ফর দ্য বিগিনার্স। আমাকে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই চারটা স্কিলের মাঝখানে সবচেয়ে সহজ যে স্কিল সেটা হচ্ছে আপনার স্পিকিং স্কিল। কারণ দেখুন, আপনি একটা টিয়া পাখি আনলেন, ছোট্ট একটা বাচ্চা টিয়া পাখি আনলেন, সেই টিয়া পাখিকে আপনি কথা বলাতে পারবেন, বাট টিয়া পাখিকে কিন্তু আপনি লেখাতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম আপনার বাসার ছোট বেবিটা সে অনেক দুর্দান্ত ইংলিশ বলে, অনেক সুন্দর করে স্পিকিং করে, কিন্তু আপনি যদি বলেন যে চলো বাবা তুমিও লেখো আমিও লেখো, সে কিন্তু কখনোই আপনার সাথে লেখায় পারবে না, রাইট? বিকজ রাইটিং স্কিল রিকোয়ার্স এ লট অফ থিং, বাট স্পিকিং এর ক্ষেত্রে কি কাজটা দরকার? আপনাকে স্পিকিং পার্টনার লাগবে, আপনাকে কথা বলতে হবে। আর আমাদের যে কোর্সটি এটা হচ্ছে 100% শুধুমাত্র ফিমেলদের জন্য। তাহলে আপনি হয়তো কোয়েশ্চেন করবেন যে কেন এই এই ধরনের বৈষম্য মুক্ত দেশে কেন বৈষম্যের তৈরি করছেন আপনারা, এটা তো আপনি বলবেন। এখন কথা হচ্ছে আমাদের ছেলেদের জন্য আমরা ঘুরি লার্নিং প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি, সেখানে আমাদের অনেক কোর্সেস আছে, বেসিক ইংলিশ কোর্স, অ্যাডভান্সড ইংলিশ কোর্স, ইউ ক্যান টেক দোজ।
এবং আমাদের প্ল্যাটফর্মে ভোক্যাবসের একটা কোর্স আছে, ইউ ক্যান টেক দ্যাট ওয়ান। আমাদের বইটা আপনার কালেক্ট করে সেখান থেকে আপনার স্টার্ট করতে পারেন। এবং যদি আপনি বই কালেক্ট করেন, থিঙ্ক ইন ইংলিশ বইটা যদি আপনি কালেক্ট করেন, তো তখন আপনি আমাদের একটা ওয়ার্কশপ পাবেন। সেই ওয়ার্কশপে আপনাদেরকে এই বইটা আপনি কীভাবে ইউজ করবেন সেই রিলেটেড আপনি ডিটেলস পেয়ে যাবেন। আর আমাদের এখান থেকেও আমরা বলে দেবো যে স্পিকিংয়ের প্রথম কাজ হচ্ছে কথা বলা শুরু করা, প্র্যাকটিস করা। আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করি বিকজ আমাদের মেয়েদের আসলে যে কোনো এনভায়রনমেন্টে গিয়ে সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা স্পিকিং পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা তারা অনেক সময় হতে পারে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়। আমি যখন কাজ করি আমার সেকেন্ড বেবির জন্য, মানে মাতৃত্বের জন্য, আই স্টার্টেড ওয়ার্কিং ফ্রম হোম। আমার সেকেন্ড বেবি হওয়ার পর আই বাউন্ড টু লিভ দ্য জব, অ্যান্ড ফর দ্যাট রিজন আই হ্যাড টু ওয়ার্ক ফ্রম মাই হোম। এবং সেই টাইমে করোনা চলে আসে। তো তখন আমার আই ফিল সো কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ দ্য লেডিজ, এবং মেয়েরা অনেক কমফোর্টেবল ফিল করে। তো যেহেতু এটা প্র্যাকটিসের ব্যাপার, তো মেয়েরা প্র্যাকটিস করতে খুব মজা পায়। ঠিক আছে, সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার। এবং বিগিনার হিসেবে আপনি কীভাবে শুরু করবেন? বিগিনার হিসেবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ধরেন একদম জিরো। আমি মনে হয় আপনার কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, আপনার নামটা এখানে আসছে না। এই কোর্সটি একদম বিগিনারদের জন্য কিনা এই কোয়েশ্চেনটা করেছেন। দেখেন, আপনি যখন কিছুই একদম আপনার একেবারে জিরো টাইপের জিনিসপত্র, একদম জিরো টাইপের জিনিসপত্র আপনি একদমই শুনে কিছুই বুঝতে পারেন না, সেক্ষেত্রে আপনি শুরু করবেন লার্ন ইংলিশ ওয়াল স্লিপিং। আমি কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, লার্ন ইংলিশ ওয়াল স্লিপিং। এটা আপনি লিসনিং করবেন, কোনো মনোযোগ দেওয়ার দরকার নেই, কোনো ধরনের কোনো মনোযোগ দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট এতে শুরু করবেন। এটা আপনি কিভাবে করবেন? আপনি রেগুলার শুনছে, আপনি কোনো মনোযোগ দিবেন না। স্টেপ 1 থেকে শুরু করবেন। স্টেপ 1 থেকে স্টেপ 7 পর্যন্ত আছে। স্টেপ 1 থেকে শুরু করবেন। একটা 12 ঘন্টা 14 ঘন্টার ভিডিও, কোনো মনোযোগ দিবেন না, শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন। আর একটা হচ্ছে স্লো পডকাস্ট, স্লো ইংলিশ পডকাস্ট। তো এগুলো যেটা করবে, আপনি আস্তে আস্তে আপনার কানটাকে রেডি করবে যে আপনি শুনে বুঝতে পারছেন কিনা। রাইট, যখন আপনি মোটামুটি বলতে পারেন, মোটামুটি আপনি ইংলিশ শুনে বুঝতে পারেন, তখন আপনাকে কি করতে হবে? দেন ইউ শুড স্টার্ট অ্যাক্টিভ লিসনিং। ছোট্ট একটা ভিডিও নেবেন, স্টোরিজ ভিডিও, পডকাস্ট, মোটিভেশনাল ভিডিও, কারো লাইফ স্টোরি, এগুলো নেবেন। এবং নেওয়ার পর তখন কি করবেন? আপনি হচ্ছে এই ভিডিওগুলো বারবার করে লেসন, পজ, রিওয়াইন্ড, লেসন, পজ, রিওয়াইন্ড, শুনবেন, পজ দেবেন, রিওয়াইন্ড করবেন, শ্যাডোয়িং প্র্যাকটিস করবেন। শ্যাডোয়িং প্র্যাকটিস ইজ আ মাস্ট ফর your listening skill development and your pronunciation development. অডিও বুক লিসনিং অনেক বেশি কাজ করে, কিন্তু অডিও বুক লিসনিং প্র্যাকটিস করবেন, অডিও বুক প্র্যাকটিস করবেন। ঠিক আছে, অডিও বুক, অজস্র অডিও বুক পাবেন, ছোট ছোট অডিও বুকগুলো চুজ করবেন। ওকে, আমি আরও কিছু কোয়েশ্চেন নিচ্ছি। 16টি ক্লাসে কি স্পোকেন ইংলিশ শেখা যাবে? শারমিন আপু কোয়েশ্চেন করেছেন 16টি ক্লাসে কি স্পোকেন ইংলিশ শেখা যাবে কিনা। দেখেন, ইংলিশ হচ্ছে একটা মহাসমুদ্র। যে কোনো নলেজ কিংবা যে কোনো বিষয়টা হচ্ছে মহাসমুদ্র, এটা কোনো শেষ নাই। 16টা ক্লাসে কি 1600 ক্লাসেও সবটুকু কিছু শেষ করা সম্ভব না। বাট এখানে যেটা যে বিষয়, যে স্পিকিংটা কিভাবে করব, তো সেটা হচ্ছে আপনার 16টা ক্লাসে এটা শেখানো সম্ভব। 16টা ক্লাসে আপনাকে গাইড করা সম্ভব। তারপরের কাজটা কি? তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে আনটিল ইউ ডাই। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত ওকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যখন বন্ধ করে দেবো, সেদিন সবকিছু ফিনিশড। যে কোনো কিছুতে যখন আপনি প্র্যাকটিসটা বন্ধ করে দিবেন, তার মানে ওই সময় থেকে আপনার কিন্তু লার্নিং শেষ। যেমন আপনি যখন সাঁতার শিখতে যাবেন শারমিন আপু, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার যে ইনস্ট্রাক্টর আপনাকে বেসিকটা দেখাই দিবে যে তুমি এটা করো, এটা করো, এটা করো, এটা করো না, এই গাইডলাইনটা দিয়ে দিবে। আপনাকে গাইডেড কিছু প্র্যাকটিস করাবে, এবং তারপর যখন বুঝবে যে আপনার ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন কিন্তু আপনাকে সে ছেড়ে দিবে যে ফাইন, এখন তুমি আমার সুইমিং পুলটা ইউজ করে মাঝে মাঝে প্র্যাকটিস করো। ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং আইনা সেম কাজটাই করে। আমাদের কিড স্পোকেনের কোর্সগুলোতেও তাই করে, টিনেজার স্পোকেনের কোর্সগুলোতেও তাই করে, ফিমেল স্পোকেনের কোর্সগুলোতে তাই করে। এখানে আপনাকে শেখানোর কিছু নাই, স্পিকিংয়ের শেখানোর কিছুই নাই। স্পিকিংয়ে শুধু গাইড, যে কী করা যাবে কী করা যাবে না, কিংবা ইন্ডিভিজুয়াল গাইডলাইন যে আমি এই কাজগুলো করলে আমার ডেভেলপমেন্ট হবে। বাট আরেকজনের নাম হচ্ছে রুমি। রুমি হয়তো ডিফারেন্ট, ওকে একটু অন্য কিছু দিতে হবে, ওর লেভেলটা ডিফারেন্ট এবং ওর টার্গেটটা ডিফারেন্ট, ওর গোলটা ডিফারেন্ট, তখন তাকে অন্য কিছু দিতে হবে। সো সেই জায়গা থেকে 16 ক্লাস ইজ এনাফ। এর পরের ক্লাস হচ্ছে মানে আপনার টাইম নষ্ট, এরপর দরকার নেই। এরপর আপনি কি করবেন? আফটার ফিনিশিং দ্য কোর্স, এই থ্রু আউট দ্য কোর্স আপনি তো
প্রথম 4টা ক্লাসে প্রত্যেক ক্লাসের পর ইউ আর মেকিং দ্য ভিডিওস, আপনার হোমওয়ার্ক করছেন, আপনি মিরর ভিডিওস বানাচ্ছেন, শ্যাডোয়িং ভিডিওস করছেন, অ্যান্ড দেন আপনার এই 4 নম্বর ক্লাসের পর থেকে আপনার 8 নম্বর ক্লাস পর্যন্ত আপনি অডিও প্র্যাকটিস করছেন। You are making audios with your family members and you are sending those to me. এবং তারপর কি হচ্ছে, 8 নম্বর ক্লাসের পর থেকে 16 নম্বর ক্লাস পর্যন্ত আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট করছেন, এবং ক্লাসে কিন্তু আমাদের 5টা করে, আমাদের সব মিলে 4 থেকে 5টা করে আমাদের অ্যাক্টিভিটিস থাকে। মানে ব্যাপারটা এরকম না যে আমি লেকচার দিব, আমি এই যে এখন লেকচার দিচ্ছি, দ্যাটস এনাফ, এর উপর লেকচার দরকার নেই। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা ছোট করে একটা লেকচার দিই, ওরিয়েন্টেশন ক্লাসে লেকচার দেওয়া যায়, বাট আপনার প্র্যাকটিসের সময় লেকচার তো খুব বেশি কাজ করবে না, সো আমরা লেকচার দিই না। আর কারো যদি অনেক লেকচার শুনতে ইচ্ছা করে, তারা আমাদের গুরি লার্নিং প্ল্যাটফর্ম থেকে অনেক লেকচার শুনে নিতে পারেন। আমার অনেক লেকচার আছে, আমাদের ইউটিউবে আমাদের অনেক লেকচার আছে, বাট লেকচার শুনে কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না। আই থিঙ্ক আপনি উত্তরটা পেয়েছেন, এবং কোর্স শেষে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রত্যেক মাসে 2টা করে আপনি সেশন পাবেন। সেই সেশনগুলো আমি নেব না, অন্য কেউ নেবে, বাট আমাদের এই 16টা সেশন আমি নেব, এবং আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে তখন আপনি প্র্যাকটিস করবেন একদম যতদিন আপনার দরকার পড়ে। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার, রাইট? আপনাদের ক্লাস কি রেকর্ড হয়? নো, আমরা কখনো কোনো ক্লাস রেকর্ড করি না। কেন রেকর্ড করি না? বিকজ আমাদের কাছে যারা আসেন, আমাদের কাছে যে হাই প্রোফাইল পিপলরা আসেন, তারা কখনো এটা পছন্দ করবে না। তারা ভুল করে প্র্যাকটিস করছে, তারা তো আমার কাছে সেই কমফোর্ট জোনটার জন্যই আসে, তা নাহলে তো তারা খুব সহজেই মানে যে কোনো অন্য কোনো প্ল্যাটফর্মে যে ক্লাস করতে পারে। তাদের এই অ্যাসুরেন্স দেওয়া হয় যে তাদের কোনো স্ক্রিনশট রাখা হবে না, তাদের কোনো প্রমাণ রাখা হবে না যে তারা এখানে ক্লাস করছে, এবং তারা খুব মজা করে প্র্যাকটিস করবে, ভুল করতে দেওয়ার জন্য তার এখানে আসা, বিকজ সে সব কিছু জানে, এখন তাকে প্র্যাকটিস করতে হবে। তো এই কারণে আমরা কখনো কোনো ক্লাস রেকর্ড করি না। শাকিলা ইয়াসমিন, তাহলে আপনার আরেকটা পরবর্তী কোয়েশ্চেন আসবে, তাহলে আমি ক্লাস মিস করলে কি করব? দেখেন, লেকচার শুনে কখনো কারো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনি কোনো ক্লাস মিস করেন, সেটা আপনি আমাদের অফিসকে জানাবেন। আমাদের অফিসে কিন্তু আমাদের প্রত্যেক ব্যাচের জন্য একজন করে কোঅর্ডিনেটর আছেন, এবং তিনি কিন্তু আপনাকে সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাবেন। তো যখনই আপনি কোনো ক্লাস মিস করবেন, ওই সেম ক্লাসটা যখন অন্য কোনো ব্যাচে হবে, আপনি সেই ব্যাচে সেই ক্লাসটা করে নিতে পারবেন। এটা ডিরেক্টলি আমার সাথে কথা বলে আপনি করতে পারবেন, এবং যদি আমাকে কোনো কারণে অ্যাভেলেবেল না পান কোনো কারণে, সেক্ষেত্রে আমাদের অফিসের সবাই বসেই আছে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। সো দ্যাট উড নট বি আ বিগ প্রবলেম ইনশাল্লাহ, তাই না? তার মানে ক্লাস রেকর্ড হয় না। ওকে, আনন্দ ভুইয়া ম্যাম, বিগিনারদের জন্য আপনার সবচেয়ে বড় টিপস কি? কথা বলা শুরু করেন, কোর্সে ভর্তি হতে হবে না। আপনি বিগিনার হন, কোর্সে আমরা কেন ভর্তি হই? দেখেন, আপনি তো জানেন এবিসিডি পারেন না, আবা খাডা আপনি তো পারেন, সাউন্ডগুলো পারেন, আপনি ম্যাথ পারেন, বেসিক ম্যাথ পারেন, তারপর আপনি স্কুলে কেন বাচ্চাকে পাঠান? আপনি তো অবশ্যই আপনি বেসিক অ্যারাবিকটা জানেন, তাহলে আপনি কেন হুজুর রাখেন? বিকজ আমার গাইডেড প্র্যাকটিস করাটা খুব জরুরি। একা প্র্যাকটিস করলে একদিন আমি 6 ঘন্টা প্র্যাকটিস করছি, বাকি 3 মাস আমি আর প্র্যাকটিস করছি না, যেটা প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের জন্য থাকে যে যখন আমি একজন এক্সপার্টের কাছে গিয়ে আমি যখন প্র্যাকটিসটা করব, তখন আমার ব্যাপারটা কি হবে, তখন আমি খুব দ্রুত অল্প সময়ের মাঝখানে, বিকজ উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, আমাদের এনাফ টাইম কিন্তু নাই। ইংলিশ কিন্তু আপনার পরকালের জন্য দরকার না, ইংলিশ দরকার আপনার এই কালের জন্য। মানে আপনাকে ইউ উইল হ্যাভ টু মেক মানি বাই ইউজিং ইংলিশ, আপনার প্রমোশনের জন্য ইংলিশ দরকার, আপনি যখন কমিউনিকেশন স্কিল, আপনার কনফিডেন্স লেভেলের জন্য আপনার ইংলিশ দরকার। ইফ ইউ ক্যান ডেভেলপ ইট, এটা আপনার 58 বছর বয়সে ডেভেলপমেন্ট কোনো দরকার নেই, বিকজ এটা আপনার এখন ইউজ করা দরকার। এবং স্পিকিংয়ের যেটা বড় আপনার প্রবলেম, হয়তো ভুলভাল করে আপনি স্পিকিং করতে পারবেন, আপনার কাজ চলবে, বাট আপনি লিসনিং করে বুঝছেন না, তার মানে কিন্তু আপনি ইউ উইল হ্যাভ টু ফেস আ বিগ প্রবলেম। সো আমাকে লিসনিং স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে এভরিডে। বিগিনার হিসেবে আপনি যেটা বললাম, যে আনন্দ যে কোশ্চেনটা করলেন যে আমি কি করব, 1 নম্বর কথা হচ্ছে ওই লার্নিং ইংলিশ ওয়াইল স্লিপিং, স্লো পডকাস্ট, লিসনিং প্র্যাকটিস, 12 ঘন্টা 14 ঘন্টার একটা ভিডিও শুনে ঘুমায় পড়েন, রাইট? শুনতে শুনতে ঘুমিয়ে যান, অবচেতন মনে আপনার ইংলিশটাকে নিয়ে যেতে হবে। প্রথম 7 দিন এভাবে প্র্যাকটিস করবেন, 7 ডেজ প্রচুর শুনতে হবে, এবং শুধু শুনলে চলবে না, ওয়ান সাইডেড কমিউনিকেশন হয়ে যাবে। আপনার ফ্রেন্ডের সাথে, আপনার ফ্যামিলি মেম্বার্সের সাথে, আপনার কালিগসদের সাথে কথা বলা শুরু করেন। আপনার একটা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট লাগবে, আপনাকে ইংলিশ থিঙ্কিং ইংলিশ করতে হবে। আপনি যদি ইংলিশে চিন্তা না করতে পারেন, আপনার কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না, এবং আপনি সব জায়গায় আটকে যাবেন। কিন্তু আপনি দেখেন, যখন আপনি বাংলায় লেখেন, আপনি ফিল করতে পারেন, আপনার কিন্তু বাংলা ব্যাকরণ বই লাগে না,
যখন আপনি বাংলায় রাইটিং করছেন, ইউ ডোন্ট নিড বেঙ্গলি গ্রামার বুক, ইউ জাস্ট ফিল দ্যাট দেয়ার সামথিং রং ইন দ্য সেন্টেন্স অ্যান্ড ইউ রিরাইট ইট। আপনি ইনস্ট্যান্ট রিরাইট করতে পারেন, আপনি ফিল করতে পারেন এই সেন্টেন্সটাতে ভেজাল আছে, রাইট? কেন? বিকজ আপনি বাংলায় চিন্তা করতে পারেন। এই সেম কাজটা কিন্তু করে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা, তারা ফিল করতে পারে, কিংবা যাদের ইংলিশ অনেক ভালো তারাও পারে যে এই সেন্টেন্সটাতে কোনো একটা ভুল আছে, দেন দে রিরাইট ইট, দে ডোন্ট নো দ্য এক্সপ্লেনেশন বাট দে ফিল দ্যাট দেয়ার ইজ সামথিং রং অ্যান্ড দেন দে রিরাইট অ্যান্ড দেন দে স্পিক এগেইন। তো তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কথা লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং স্লো পডকাস্ট দিয়ে আজকে থেকে এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। গান শুনলে ইংলিশ গান, মুভি দেখলে ইংলিশ মুভি, ডকুমেন্টারি দেখলে ইংলিশ ডকুমেন্টারি, আপনি বেকিং করতে পছন্দ করেন, ইংলিশ বেকিং ভিডিওসগুলো দেখেন, আপনি রিলিজিয়াস স্কলারদের স্পিচ শুনতে পছন্দ করেন, ইংলিশ স্পিচগুলো শোনেন, উঠতে ইংলিশ, বসতে ইংলিশ, শুইতে ইংলিশ, ঘুমাতে ইংলিশ, সব জায়গায় ইংলিশ। যেই দিন আপনি ইংলিশে স্বপ্ন দেখতে পারবেন সেই দিন আপনি বুঝবেন আপনার 3 ইংলিশ করা হয়ে গেছে, তার মানে কাজ ডান, আপনার এটাকে নিয়ে আর কোনো কনসার্ন হতে হবে না। ওকে, সো আপনারা একটু কোয়েশ্চেন করেন। ইফ ইউ হ্যাভ দ্য কোয়েশ্চেন, if you have any question you can ask it to me. ওকে, স্লো পডকাস্ট, অ্যাক্টিভ লিসনিং, ক্লাস মিস হয়ে গেলে কি করা যায়? আমার ওয়াইফ অনলাইনে ক্লাসে নতুন, সে কি পারবে? আসলে হিমেল স্যার, আপনার ওয়াইফ অনলাইনে নতুন, সে কি পারবে? আচ্ছা, ক্লাস মিস হয়ে গেলে ক্লাসটা সে করে নিতে পারবে উইথ সাম আদার ব্যাচ। আর পারবো কি পারবো না সেটা পুরোটা ডিপেন্ড করে আমি চাই কিনা, রাইট? যেমন আপনি যেমন ধরেন আপনার বেবি ম্যাথ পারে না, তো সেক্ষেত্রে আপনি তাকে কি করবেন? আপনি তাকে হয়তো ম্যাথের একজন ভালো টিচার রেখে দিবেন এবং তাকে বলবেন যে বাবা রেগুলার প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি সে ম্যাথগুলোকে অ্যাকোয়ার করতে পারবে, যত কম প্র্যাকটিস করবে তত কম সে অ্যাকোয়ার করতে পারবে। আমি পারবো কি পারবো না তা পুরোপুরি ডিপেন্ড করবে যে আমি আসলে প্র্যাকটিস করবো কিনা, আমি চাই কিনা। যদি আমি চাই তাহলে না পারার কিছুই নাই, প্রপার গাইডলাইন পেলে স্পিকিং, দেখেন 3 বছরের বেবি স্পিকিং করতে পারে, তাই না? 4 বছরের বেবি স্পিকিং করতে পারে। তো স্পিকিংটা হচ্ছে সবচেয়ে সহজ, যে কেউ স্পিকিংটাকে ডেভেলপমেন্ট করতে পারে, বাট রাইটিং কিন্তু অনেক কঠিন, তাই না? ওকে, মোর্শেদা মওরিন, এই কোর্সে কি শুধু স্পিকিংটা শেখানো হয়? স্পিকিং এবং লিসনিং, মোর্শেদা মওরিন, স্পিকিং এবং লিসনিং হচ্ছে ইন্টারকানেক্টেড। স্পিকিং দেখবেন মূকবধির বিদ্যালয় কাদের জন্য? কানে যারা শুনতে পারবে না তারা বলতে পারবে না, স্পিকিং এর সাথে লিসনিং কানেক্টেড। যেমন মনে করেন আপনার বেবিকে, আপনি বাইরে কাজ করেন, আপনি বাধ্য হন রেগুলার অ্যাসিস্ট্যান্টের কাছে বেবিকে রেখে বাইরে যেতে, তো উইদিন ফিউ ডেজ ইউ ডিসকভার দ্যাট ও এমন কিছু সাউন্ড, এমন কিভাবে কথা বলছে যেটা হয়তো আপনি বাসায় বলেন না। তো এটা হচ্ছে সে যেটা শুনেছে সেটা সে বলবে, যেরকম শুনেছে সেরকম করে বলবে। বাসায় যদি আপনি অশ্লীল কথাবার্তা বলেন, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেন, তো বেবি সেটা অ্যাকোয়ার করবে। লিসনিং যেটা করবে সেটা আপনি অ্যাকোয়ার করতে পারবেন। তো স্পিকিং এর সাথে লিসনিং কানেক্টেড। আমাদের এই কোর্সটিতে এটা হচ্ছে স্পিকিং এবং লিসনিং এর কোর্স। সেখানে আমরা শুধু 2টা পার্ট নিয়ে কাজ করি, একটা হচ্ছে স্পিকিং এবং একটা হচ্ছে লিসনিং। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার। মোর্শেদ আমার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভুল করলে কি ক্লাসে জাজ করা হবে? আচ্ছা, বিগিনিং এর দিক থেকে যখন আপনি কথা বলবেন তখন যদি আপনাকে জাজ করা হয় আপনি বলতে পারবেন না, ঠিক আছে? আপনি কিন্তু বলতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে ভুলভাল করে শুরু করতে হবে। আপনি শুরু করবেন, ভিডিও আমাদের ক্লাসে 4বার করে প্র্যাকটিস করবেন, তারপর আপনাকে আস্তে আস্তে করে আপনার সাউন্ডগুলো ভুল ধরা হবে। সেটা আপনাকে এটা আমি বুঝবো এটা কি করতে হবে কি না করতে হবে। যখন লার্নার ক্লাসের ভেতর থাকবে তখন তার প্রয়োজন বুঝিয়ে আমি তাকে রিসোর্সগুলো প্রোভাইড করব, সেটুকু আমাকে ট্রাস্ট করতে হবে, ঠিক আছে? সো তার মানে হচ্ছে যে ভুল করে ডেফিনেটলি জাজ করা হবে না বলেই তো আপনি স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হয়েছেন, রাইট? আর তারপরে কি আমরা ভুলগুলোকে কারেক্ট করার চেষ্টা করব। সেটা কিভাবে? সাউন্ডগুলোর প্রবলেম, লাইক ফেন, নট পেন, ফট, not pot, not ten, tall, tower, it's 10, tall, tower, not restaurant, it's restaurant. তো সেগুলো আমরা ড্রিল করিয়ে, প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করিয়ে, তারপর হচ্ছে আপনার সঙের মাধ্যমে, আপনার লিরিকের মাধ্যমে সেই জায়গাগুলোকে আমরা কারেক্ট করব। ওকে, মোসাম্মদ জান্নাত কোশ্চেন করেছেন, ক্লাস কে নিবেন? 2 মাস ক্লাস করে কি স্পোকেন শেখা যায়? ওকে, ক্লাস আমি নেব। আমি সামিয়া তারানু, আমার প্রোফাইল সার্চ করলে আপনি ডিটেল পেয়ে যাবেন। আমি ক্যামব্রিজ ডিপ্লোমা করেছি টিচিং অ্যান্ড লার্নিং। আর 2 মাস করে কি স্পোকেন ইংলিশ শেখা যায়? আপু আপনি একটু আমাদের অবশ্যই রিভিউ সেকশনটাতে যাবেন এবং সেখান থেকে
আপনি আমাদের প্ল্যাটফর্মের প্রায় 22টা রিভিউ পাবেন, সবগুলো পজিটিভ। আমাদের প্ল্যাটফর্মের বয়স হচ্ছে 6 বছর। 6 বছর যাবত আমরা কাজ করার পর 100% রেকমেন্ডেড। এবং তারা আমাদের সম্পর্কে কি বলে সেগুলো একটু দেখেন, তখন বুঝতে পারবেন আসলে সেটা করা যায় কিনা। এবং এটা আমি মনে হয় অ্যান্সারটা দিয়েছি। আমাদের ওয়েবসাইটে যাবেন, আমাদের ফিমেল স্পোকেনের রিসোর্স পাবেন না, বাট কিড স্পোকেন, টিনেজার স্পোকেনের রিসোর্স পাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাতে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখবেন যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমাদের স্ট্যান্ডার্ডটা কীরকম। এখানে পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্লাস নেওয়া হয়, 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে স্পিকিংয়ের জন্য 16টা ক্লাস, বিকজ যেহেতু আমরা এখানে গ্রামার শেখাচ্ছি না, গ্রামার কনসেন্ট্রেট করে আমরা করাচ্ছি না, এখানে আমাদের 2 মান্থ ইজ মোর দেন এনাফ। এবং 2 মাস না, আমি একটু কারেক্ট করি, 1.5 মাস, নট 2 মাস, বিকজ আমাদের সব মিলে 16টা ক্লাস, এক একটা ক্লাস 2 ঘন্টা করে। ঠিক আছে আপু, আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার মোসাম্মদ জান্নাত। ওকে, 16 ক্লাসে কি কি শেখানো হবে সেটা যদি একটু বিস্তারিত বলতেন। ওকে, 16 ক্লাসে আমরা 1 নম্বর কথা, আমরা ক্লাসে কিছু শেখাবো না, আপনারা যা জানেন সেটাকে আমরা রিমাইন্ড করব, আমরা সেই জায়গাগুলোতে কাজ করব। আপনার কাজ, আপনাকে শেখানোর তো কিছু নাই। আপনি যখন ক্লাস 5-এ পাস থেকে পরীক্ষা দিয়ে এসেছেন, তার মানে আপনি কিন্তু মোটামুটি আপনি খুব ভালো, আপনি 3 ঘন্টা এক্সাম দিয়ে আসে, মানে আপনার এইভাবে লট অফ ভোক্যাবস ইনসাইড ইউ, বাট সেগুলো ইউজ না করতে করতে সেগুলোর ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে গেছে। তো তখন আপনাকে কি করতে হবে, লিসনিং এর মাধ্যমে আমরা ইনপুট দিই, এবং আমরা যখন স্পিকিংটাকে প্র্যাকটিস করাই, বিভিন্ন টপিক দিয়ে দেওয়া হয়, ডিফিকাল্ট টপিক, অবশ্যই সহজ টপিক দেওয়া হয় না, আপনার সম্পর্কে ডিফিকাল্ট কোয়েশ্চেন করা হবে। তো তখন যেটা হয় যে সেই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার করার সময় আপনি আপনার ওয়ার্ডসগুলো গ্র্যাজুয়ালি ফ্লেক্সিবল হতে থাকে, রাইট। এবং এভাবে এখানে আমাদের সাউন্ডগুলো, আপনি বলেছেন কি কি শেখানো হবে, আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাসে অবশ্যই জয়েন করবেন, সেখানে একটু ডিটেল পাবেন। আমি একটা ছোট করে বলে দিচ্ছি কি কি শেখানো হবে, মানে কি কি জায়গাগুলো আমরা টাচ করব। 1 নম্বর কথা হচ্ছে আপনার জড়তা কাটানো হবে, রাইট, জড়তা কাটানো হবে। আপনি আপনার লজ্জায়, ভয়, আত্মবিশ্বাসের অভাব, কনফিডেন্সের অভাব, সেগুলোকে নিয়ে আমরা কাজ করব। সেগুলোকে নিয়ে কাজ করবো কিভাবে, প্র্যাকটিস করানোর মাধ্যমে। ডিফারেন্ট টপিক দেওয়া হবে, এটা এরকম না যে আপনাকে এরকম করে লেকচার দিতে থাকবো, আপনি শুনতে থাকবেন লেকচার, এরকম না। প্রথম ক্লাস থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে ডিফারেন্ট টপিক দেওয়া হবে, আপনি প্র্যাকটিস করা শুরু করবেন। তারপর আমরা সাউন্ডগুলোকে কারেক্ট করব, আমরা প্রনাউন্সিয়েশনগুলোকে কারেক্ট করব। যেমন আমরা স্ট্রেস ইন্টোনেশন দিয়ে শেষের দিকে কাজ করব। আমরা 8 নম্বর ক্লাসে আমরা সংস শোনাই, সংস লিরিকের মাধ্যমে আমাদের প্রনাউন্সিয়েশন ডেভেলপমেন্ট করাই, আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করাই। এবং এটা ছাড়া হচ্ছে আপনাকে ব্রেকআউট রুমের ভেতর আপনি ডিফারেন্ট টাইপ অফ প্র্যাকটিস করতে পারবেন ব্রেকআউট রুমে। এবং তারপরে আপনাকে হচ্ছে নিজের ভিডিও নিজে বানাতে হবে, শ্যাডোয়িং প্র্যাকটিস করাতে হবে। তো সেগুলোর মাধ্যমে আমরা আমাদের স্পিকিং স্কিল এবং লিসনিং স্কিলটাকে ডেভেলপমেন্ট করি। হোমওয়ার্ক দিতে হবে রেগুলার, বিকজ ক্লাসের প্র্যাকটিস ইজ নট এনাফ, রাইট, হোমওয়ার্ক দিতে হবে। ওকে, শারমিন আপু কোয়েশ্চেন করেছেন, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছি, আমি নিজে ইংরেজি পারি না, তো আমি চাচ্ছি যে তার জন্য বাসায় এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে, এই কোর্সটা আমার জন্য কতটা ইফেক্টিভ হবে। অনেক এফেক্টিভ হবে আপু, শারমিন আপু। আপনার আপনি যদি কোর্সে এনরোল করেন কিংবা না করেন, আপনাকে বাসায় ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট না করলে কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট হয় না। ইংলিশে আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের থিঙ্কিং ইংলিশ বইটাকে আপনি দেখেন, ঠিক আছে। সো আপনাকে কি করতে হবে, আপনাকে ইংলিশে চিন্তা করতে হবে, তার জন্য আশপাশের সব কিছুকে ট্রান্সফর্ম করতে হবে ইনটু ইংলিশ। কমন ফ্রেজ মুখস্থ করে কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করা যায় না। যেমন আমি শুরুতে বলছিলাম যে চায়ের দোকানে বসে আমি কিভাবে ইংলিশে কথা বলবো, এই সমস্ত করে কোনো লাভ নাই। চায়ের দোকানে বসে ইংলিশে কিভাবে কথা বলবো, এগুলো মুখস্থ করে আপনি কখনো ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন না। আপনাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এবং আপনাকে মোস্ট ওয়েলকাম টু আওয়ার কোর্স। আপনি আমাদের কোর্স সম্পর্কে আরো জানেন, আপনি খোঁজ খবর নিয়ে তারপর অবশ্যই মানে ইফ ইউ ফিল দ্যাট ইটস ইম্পর্টেন্ট, ইউ সাপোজ টু কাম টু আস। জান্নাত ইন্টারন্যাশনাল আউটস্ট্যান্ডিং, থ্যাঙ্কস আ লট। আমার বোন একটি ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করতে চাচ্ছে, সে কিভাবে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করবে? ও হচ্ছে এখানে যদি নক দেয় কিংবা আপনি এখানে নক দিলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিনিধিরা, আমাদের এডুকেশনাল কনসালটেন্টরা আপনার সাথে যোগাযোগ করবে। আমাদের একটা ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আমাদের মানে যে ওরিয়েন্টেশন ক্লাসটা, যেখানে আপনি আমাকে ইচ্ছে মতো, এখন তো আপনারা লিখে লিখে আমাকে কোয়েশ্চেন করছেন, তো আপনারা যদি ওরিয়েন্টেশন ক্লাসটাতে জয়েন করতে চান, আমি একটু আমাদের ইটিডিবিডি যিনি আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো আমাদের ফর্মটা একটু আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিতে। আপনারা আমরা 102 নম্বর ব্যাচের জন্য নাও উই আর টেকিং স্টুডেন্টস,
একটা পার্টিসিপেন্ট নিচ্ছে 102 নাম্বার ব্যাচের জন্য, মানে আমরা 101টা ব্যাচ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো এই ব্যাচটাতে ভর্তির জন্য আপনি আগে ওরিয়েন্টেশন ক্লাসটা করবেন, আপনার সমস্ত কোয়েশ্চেনগুলো সেখানে করবেন। আমাদের অনেক রুলস আছে, চাইলে আমাদের কোর্সে কেউ ভর্তি হতে পারে না। আমাদের ক্লাসে রেগুলার হোমওয়ার্ক দিতে হয়, আমাদের ক্লাসে রেগুলার ক্যামেরা অন করে থাকতে হয়। ক্যামেরা অফ করলে কিন্তু কখনোই আমরা অ্যাকসেপ্ট করবো না। আপনি যদি বলেন যে না তোমাদের টাকা দিচ্ছি, নাও টাকা, চৌধুরী সাহেব টাকা নাও, নো, এসব বলে কোনো লাভ নেই। আমাদের ক্যামেরা অন করে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হয়। ক্লাসের সময় রান্না করা, কাপড় ধোয়া, বাসন মাজা, ডিম ভাজি করা, এগুলো করা যায় না। আমাদেরকে খুব অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করতে হয়। সেই সমস্ত শর্তে যদি আপনি একমত হন, শুধুমাত্র তাহলে আমরা অ্যাডমিশন নিই। নাহলে কিন্তু আমরা যে কেউ চাইলেও বললো যে না আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, বিকাশ করে দিচ্ছি, নো, ইটস নট লাইক দ্যাট। আর কোর্স ইজ ডিফারেন্ট, তাই না আনন্দ? ওকে, থ্যাংক ইউ সো মাচ মুর্শেদা। ভুল করলে কি ক্লাসে জাজ করা হবে? ওকে, আমি তো বলে দিচ্ছি, স্পিকিং এর প্রথম কাজ হচ্ছে আপনাকে ভুল করতে হবে, এবং সেখানে পার্সন ওয়াইজ কিন্তু ডিফার করে। যে আইএলসে যে বসবে তাকে কিন্তু সে কিন্তু তত ভুল করতে পারবে না, বিকজ তার স্কোর কমে যাবে। বাট যখন আমার টার্গেট আমি দেশের বাইরে যাব, ডিফারেন্ট প্লেসে ঘুরে বেড়াবো, সেক্ষেত্রে আমার প্রবলেম হচ্ছে, কিংবা আমার টুকটাক আমার স্পিকিং এর জন্য প্রবলেম হচ্ছে, বাচ্চার সাথে কথা বলতে প্রবলেম হচ্ছে, তখন আবার আরেক টার্গেট। আবার অনেকের আছে ইটস ডিপেন্ডস অন পার্সন টু পার্সন। এটা আমাকে ট্রাস্ট করতে হবে। আপনি একটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেন, সেখানে আপনি আমাকে ডিটেল আপনার সামনাসামনি কোয়েশ্চেন করবেন। আই উড লাইক টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স ডিরেক্টলি দেন। ক্লাস কে নেবেন ম্যাম? ডেফিনেটলি আমি নিব। আমাদের ফিমেল স্পোকেন কোর্সের সমস্ত ক্লাস আমি নেই, অন্য কেউ এই ক্লাস নেয় না। টিনেজার স্পোকেন, কিডস স্পোকেন, তারপর আমাদের ফনিকের একটা খুব ভালো কোর্স এসেছে, সেই কোর্সে আমাদের ট্রেনাররা নেন। সেই ট্রেনাররা অনেক এক্সপিরিয়েন্সড। রেকর্ড করা সেক্ষেত্রে কোনো ক্লাস মিস, এটা আমি বলেছি। ইফ ইউ মিস এনি ক্লাস, কোর্স ফি সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, কোর্স ফি সম্পর্কে আমাদের কোর্স ফি হচ্ছে 7,500 টাকা, 7,500 টাকা। আপনার এখানে ফর 102 number batch we are taking 5,000 টাকা, রাইট? 5,000। আপনি এখানে অবশ্যই আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তারা আপনাদেরকে প্রপার গাইড করবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। ইটস অলরেডি 30 minutes gone, 30 minutes already gone, so we're supposed to end up today's live. Thank you so much for joining. Inshallah, see you in the next class. Next week definitely we will have another live, inshallah, and see you there. Thank you so much.